দেখেন, আমি কিছু কথা বলতে চাই, আবার এই কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা কি করে, একটু সমস্যা হলে আমাদেরকে ছেড়ে চলে যায়। অথচ যায় তো যায়, এমনভাবে যায়, সে যাবে কিন্তু আরও যে বন্ধু আছে কি বান্ধবীরা আছে তাদেরকেও, আপনার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকেও নিয়ে যেতে চায়। কিভাবে? সে আগে আপনার জন্য জান দিয়ে দিতে পারতো, আপনি তার কলিজার টুকরা, তার আপনজন, আপন ভাই, আপন বোন। অথচ দূরে যে সে কি করে পিছনে আপনার নামে যত খারাপ বদনাম বলবে, সেই বন্ধু বান্ধবের কাছে, আরও বান্ধবীরা বন্ধুরা যারা থাকে তাদের কাছে বলবে, যাতে তারাও আপনার থেকে ওইভাবেই তার কথা শুনে চলে যায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাইরে, আমরা ফেসবুকে কাজ করতে আসছি, এক বন্ধু যদি ভালো না লাগে চলে যাবেন, কিন্তু আরেকজনকে নষ্ট করবেন না, আরেকজনের কাছে বদনাম বলবেন না। সেও কিন্তু জানে আমি যার সাথে সম্পর্ক করলাম, যাকে যাদের সাথে আমি বন্ধুত্ব করলাম তারা ভালো না খারাপ। শুধু যে আপনি খারাপ বললেই তারা মেনে নিবে, সেটা কিন্তু ঠিক না। এমনও তো হইতে পারে এই জায়গাটায় আবার ঘুরে ফিরে আপনার সাথে আমার সম্পর্কটা হয়ে যাবে। তখন আপনি এই মুখটা কিভাবে দেখাবেন, সামনাসামনি কিভাবে হবেন, এটা একটু চিন্তা করে তারপরে কাজটা করেন। এটা সবার কাছে অনুরোধ। আমিও কারো নামে বদনাম বলি না, বলতে চাই না, আপনারাও বদনাম বললেন না। একবার হবেন একদম কলিজার টুকরা, আরেকবার হবেন একদম নিম পাতার চেয়েও তিতা। ভাই, এটা না হয়ে মাঝামাঝি থাকলেই মনে হয় ভালো। পুরা তিতাও হওয়ার দরকার নেই, মিষ্টি হওয়ার দরকার নেই। আমি এটুকুই বললাম যে আমরা যে যা বলবো, কারণ আমি কিছু বলার আগে একটু চিন্তা করে বলবো, কখনো তার সাথে আবার আমার সম্পর্কটা ভালো হতে পারে, তখন আমি কিভাবে কথা বলবো। এই বললাম। আল্লাহ হাফেজ।